এখানে আমি রুই মাছ নিয়েছি, আলু নিয়েছি। আজকে মাছ কষাইয়া মাছের ঝোল করবো। পেঁয়াজ কাটা দিলাম, পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, টমেটো কাটা, রসুন বাটা, হাফ চা চামচ জিরার গুঁড়া, জোরে তেল, লবণ। এখন আমি একটু মাথা মাথায় নিচ্ছি, একটু ম্যারিনেট করলে ভালো হইতো আর কি। এখন তো সময় নেই, আমি রান্না করে ফেলাতেছি। মাছটা কষানো দিয়েছেন, এখন আমার মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নেব। মাছটা তুলে না নিলে আলু দিলে মাছটা ভেঙে যাবে। আলুটা কষাই তারপরে যাই মাছ দিব। এখন আমি আলুটা দিয়ে দিলাম। এখন আলু দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম আলুটা কষানোর জন্য। আমার আলুটা কষানো হোক, তারপর আবার মাছ দিব। আলুটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। এখন মাছগুলো দিয়ে দিব। আর একটু পানি লাগবে। দেখেন এই চুলে আমার ডালটা হয়ে গেছে। এখন আমি ডালটা নামাই নিব। মাছ দিয়ে রান্না করছিলেন, আমার আলুর মাছগুলো হয়ে গেছে, নামাই নিলাম। এখানে আমি লাউ রান্না করার জন্য লাউ কেটে নিছি। লাউ রান্নার জন্য 2 পিস পেটের মাছ নিছি। এখন আমি এখানে 4টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, গুঁড়া মরিচ দিব না, রসুন বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এখন আমি পানি দিব। পানি দিয়ে একটু কষাই নিব। মাছটা আগে কষাই নিব। লাউর মশলাটা কষানো হয়ে গেছে, মাছ মশলা। এখন আমি পানি দিব। এখানে আমি এখন পানি দিয়ে দিব, একসাথে পানি দিয়ে দিব লাউর ভিতরে। এখন আমি লাউগুলো দিয়ে দিব। আর এই পানিতে লাউ হবে, আর লাগবে না। এখন আমি আগুনটা একটু বাড়াই দিব। বাজবো, কড়াই গরম হয়েছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিলাম, 2টা কাঁচামরিচ ফালি দিলাম, সামনে 1 চিমটি হলুদের গুঁড়া দিলাম। বিশেষ করে করলা ভাজির ভিতরে, যে কোনো ভাজির ভিতরে আমি হলুদ দিতে পছন্দ করি না, আমার কাছে সাদা সাদা ভালো লাগে। এখন আমি এখানে করলাগুলো দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব।
নিই, তারপরে আমি এখানে রেখে রেখেছি 5 মিনিট লাগবে করা লাউতে। আর এপাশে আমার লাউটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে টমেটো দিয়ে দিব, করে টমেটো দিয়ে দিলাম। আমি ঢাকনা দিতেছি না, ঢাকনা দিলে কালারটা নষ্ট হয়ে যাবে। এভাবে হোক। হয়ে আসছে, আর সামান্য 1 মিনিট লাগবেও না, নামিয়ে দিব। করলাটা একটু ভাজা ভাজা হলে, শুকনা শুকনা হলে, স্যাঁক লাগলে আমার কাছে ভালো লাগে। আমি একটু করলাটা শুকনা শুকনা একবার পাতিলের ভিতরে স্যাঁক লাগা পর্যন্ত ভাজি করি, পোড়া পোড়া করে না হয়ে গেছে করলাটা। এখানে পাশে আমার লাউটা হয়ে গেছে, লাউটা এখন আমি নামাই নিব। আমি করলাটা নামাই নিলাম, আমি লাউটা নামাই নিলাম। এখানে আমার ফ্রিজিং করা লতি আছে, লতি দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি করবো। এখন আমি এখানে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, একটু রসুন বাটা বেশি করিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, একটু তেল দিয়ে দিলাম। এখন আমি এটা একটু কষানো দিয়ে দিব। এখানে আমার মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ফ্রিজিং করা লতি আছে, লতিগুলো দিয়ে দিব। লতিটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিব। একটু আগুনটা কমাই দিব, লতিটা যেহেতু ফ্রিজের, একটু সময় নিয়েই করতে হবে। দেখেন লতিটা এখনো কষানো হয়নি, আমি এখানে একটু নেড়ে ছেড়ে দিতেছি। আবার বেশি নাড়াচাড়া করলেও মাছগুলো ভেঙে যাবে, কাটা কাটা হয়ে যাবে। এখানে আমার লতিটা কষানো হয়ে গেছে, মাছ লতি। এখন আমি পানি দিয়ে দিব। আগুন তো বেশিও দিলাম না, কমও দিলাম না, মাঝারি আছে রাখছি। এখন আমার দেখেন আমার লতি চচ্চড়িটা হয়ে গেছে। এখন আমি এটা নামাই নিব।